প্রথম পর্বে আমরা দেখেছি বাইকওয়ালা ছেলেটার সাথে কুকুরটার অ্যাক্সিডেন্ট হয়। তারপর সবাই যখন সেই ছেলেটাকে কতটা চোট লেগেছে সেটা দেখতে ব্যস্ত, ধর্মা তখন তার বাইকে করে চোট লাগা কুকুরটাকে নিয়ে যায় আইল কেয়ার ডক্টর খানায়। সেখানে কুকুরটাকে নিয়ে গিয়ে ধর্মা বোকা হয়ে যায়। ওরা ভাবে ধর্মায় কুকুরটাকে অ্যাক্সিডেন্ট করেছে। এরপর তারা বলে কুকুরটাকে সুস্থ না করা পর্যন্ত তোমার কাছেই রাখতে হবে। ধর্মা তখন কোনো উপায় না পেয়ে কুকুরটাকে তার বাড়িতে চুপ করে নিয়ে আসে। আর একটা ছোট্ট মেয়ে কুকুরটাকে দেখে ফেলে। ধর্মা তখন বলে এ কথা কাউকে বলবে না। সেদিন যখন ধর্মা রাতের বেলা ঘুমায় তখন মাঝরাতে কুকুরটার ঘেউ ঘেউ চিৎকারের আওয়াজে ধর্মার ঘুম ভেঙে যায়। ধর্মা তখন কুকুরটাকে ধরতে যায়, কিন্তু কুকুরটাকে সে ধরতে পারে না। ওই জন্য ধর্মার তখন ঘুম হয় না। কিন্তু কুকুরটা তখন মহা শান্তিতে ধর্মার বিছানা ঘুমাচ্ছে। এরপর থেকে সেই কুকুরটা ধর্মার এলোমেলো ঘরটাকে আরো এলোমেলো করে দেয়। তাই একদিন ধর্মা বিরক্ত হয়ে আইল কেয়ারের ডক্টরকে ফোন করে আর বলে কুকুরটাকে আমার কাছে আর কতদিন রাখতে হবে। তখন ডক্টর বলে একদম সুস্থ না হওয়া পর্যন্ত কুকুরটাকে তোমার কাছে রাখতেই হবে। এরপর ধর্মা কুকুরটাকে তাড়াতাড়ি সুস্থ করার জন্য অন্য একজন ডক্টরের কাছে যায়। সে তখন বলে কুকুরটাকে সময় মতো খাবার দিতে লাগবে, তার উপর অত্যাচার করা যাবে না। এইসব বলে তারা একদিন ধর্মার বাড়িতে এলো। ধর্মার বাড়ি দেখে তারা বলল এরকম পরিবেশে কিভাবে একটা কুকুর সুস্থ হবে। তখন তারা ধর্মার বিরুদ্ধে বন্য পশু অত্যাচারের জন্য পুলিশ কমপ্লেন করতে যায়। ধর্মা তখন রাগ হয়ে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই সব চিন্তায় ধর্মা একদিন মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। তখন কুকুরটাই তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে কুকুরটা ধর্মার বন্ধু হয়ে ওঠে আর তার নাম রাখে 777 চার্লি।